জয় 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 হে। 1917 সাল চম্পারণের নীল চাষীদের আর্তনাদ যেন সারা দেশে প্রতিধ্বনিত হচ্ছে। বিহারের এই ছোট্ট জনপদে ব্রিটিশ নীলকর সাহেবদের অত্যাচারে জর্জরিত কৃষকদের পাশে এসে দাঁড়ালেন এক শীর্ণকায় মানুষ, মোহনদাস করমচাঁদ গান্ধী। তার হাতে কোনো অস্ত্র নেই, তার কোনো সৈন্যবাহিনীও নেই। তার অস্ত্র একমাত্র সত্য আর অহিংসা। চম্পারণের কৃষকদের জীবনে নেমে এসেছিল এক অন্ধকার অধ্যায়। নীলকর সাহেবরা জোর করে তাদের জমিতে নীল চাষ করাত, ন্যায্য মজুরি দিত না, এমনকি সামান্য প্রতিবাদ করলেই চলতো অকথ্য অত্যাচার। গান্ধীজি যখন চম্পারণে পৌঁছলেন তখন কৃষকদের চোখে ছিল ভয় আর হতাশা, কিন্তু গান্ধীজির শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর তাদের মধ্যে এক নতুন আশার সঞ্চার করল। গান্ধীজি শুরু করলেন তার সত্যাগ্রহ আন্দোলন। তিনি কৃষকদের বোঝালেন অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, কিন্তু কোনো হিংসার পথ অবলম্বন করা যাবে না। তিনি শেখালেন কিভাবে শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হয়। গান্ধীজির নেতৃত্বে কৃষকরা একত্রিত হলো। তারা নীলকর সাহেবদের নির্দেশ অমান্য করল। তারা তাদের জমিতে নীল চাষ করতে অস্বীকার করল। ব্রিটিশ সরকার প্রথমে গান্ধীজির আন্দোলনকে উপেক্ষা করার চেষ্টা করল, কিন্তু যখন দেখল কৃষকদের মধ্যে এক অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়েছে, তখন তারা ভয় পেল। গান্ধীজিকে গ্রেফতার করার চেষ্টা হলো, কিন্তু হাজার হাজার কৃষক রাস্তায় নেমে প্রতিবাদ জানালো। অবশেষে ব্রিটিশ সরকার বাধ্য হলো গান্ধীজির দাবি মেনে নিতে। নীলকর সাহেবদের অত্যাচার বন্ধ হলো, কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পেল। চম্পারণের এই জয় গান্ধীজির সত্যাগ্রহের প্রথম সাফল্য। সারা দেশে এক নতুন আলোড়ন সৃষ্টি করলো। মানুষ বুঝতে পারল অহিংসার পথেই মুক্তি সম্ভব। এরপর গান্ধীজি একের পর এক সত্যাগ্রহ আন্দোলন শুরু করলেন। খেদা, আহমেদাবাদ, রাওলাট সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। প্রতিটি আন্দোলনে গান্ধীজি তার সত্যাগ্রহের আদর্শকে প্রতিষ্ঠা করলেন। গান্ধীজির সত্যাগ্রহের মূল মন্ত্র ছিল সত্য, অহিংসা এবং স্বরাজ। তিনি বিশ্বাস করতেন সত্যের পথেই মুক্তি সম্ভব। অহিংসা দুর্বলদের অস্ত্র নয়, বরং শক্তিশালী মানুষের হাতিয়ার। স্বরাজ মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, বরং আত্মনির্ভরশীলতা, আত্মসম্মান এবং নৈতিক স্বাধীনতা। গান্ধীজির সত্যাগ্রহ শুধুই রাজনৈতিক আন্দোলন ছিল না, এটা ছিল এক সামাজিক আন্দোলন। তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষকে, বিশেষ করে দরিদ্র এবং পিছিয়ে পড়া মানুষদের একত্রিত করলেন। তিনি তাদের মধ্যে আত্মবিশ্বাস জাগালেন, তাদের বোঝালেন তারাও দেশের ভাগ্য নির্ধারণ করতে পারে। গান্ধীজির সত্যাগ্রহের প্রভাব ছিল সুদূর প্রসারী। তার আন্দোলন দেশের মানুষকে ঐক্যবদ্ধ করল, তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগালো। গান্ধীজির সত্যাগ্রহের মাধ্যমে ব্রিটিশ সরকার বুঝতে পারল ভারতকে আর বেশি দিন পরাধীন রাখা সম্ভব নয়। তারা বাধ্য হলো ভারতের স্বাধীনতা আন্দোলনের দাবি মেনে নিতে। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। গান্ধীজির সত্যাগ্রহ আমাদের শিখিয়েছে সত্যের পথে হাঁটলে, অহিংসার পথ অবলম্বন করলে যে কোনো কঠিন সমস্যার সমাধান সম্ভব। তার আদর্শ আজও আমাদের পথ দেখায়।